আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই জানতে চাও যে কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করলে কি হওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কমার্স নিয়ে পড়াশোনা করলে বা ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনা করলে কি হওয়া যাবে বা কোন কোন পেশা বেছে নেওয়া যাবে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। কমার্স নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন ধরনের পেশায় ক্যারিয়ার গড়া সম্ভব, বিশেষত ব্যবসা, অর্থনীতি, ফাইন্যান্স এবং ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে। নিচে কমার্সের প্রধান শাখাগুলোর উপর ভিত্তি করে সম্ভাব্য ক্যারিয়ার অপশন উল্লেখ করা হলো। প্রথম যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স। এখানে কী কী হওয়া যাবে? চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যাবে, যেটাকে বলা হয় সিএ, অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হওয়া যাবে, যেটাকে বলা হয় সিএমএ, অথবা কোম্পানি সেক্রেটারি হওয়া যাবে সিএস, অথবা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হওয়া যাবে, অথবা ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়া যাবে। বিভিন্ন পদে আমরা কাজ করতে পারবো। এরপর দ্বিতীয় যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা ও উদ্যোক্তা, বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এখানে কি কি হওয়া যাবে? যে কোনো ব্যবসার মালিক হওয়া যাবে বা নিজে একজন উদ্যোক্তা হওয়া যাবে। এরপর বিজনেস কনসালটেন্ট হওয়া যাবে, অর্থাৎ এখানে অন্যদের ব্যবসার পরামর্শ দেওয়ার জন্য কনসালটেন্সি করা যাবে। এরপর মার্কেটিং ম্যানেজার হওয়া যাবে, সেলস এক্সিকিউটিভ হওয়া যাবে। এরপর তৃতীয় যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি ও ব্যাংকিং, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং। এখানে কি কি হওয়া যাবে? একজন অর্থনীতিবিদ হওয়া যাবে, একজন ব্যাংক ম্যানেজার হওয়া যাবে, একজন ক্রেডিট অ্যানালিস্ট হওয়া যাবে, একজন লোন অফিসার হওয়া যাবে। চতুর্থত যেই ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে মানব সম্পদ ও প্রশাসন, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কি কি হওয়া যাবে? এইচআর ম্যানেজার হওয়া যাবে, এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা হওয়া যাবে, আরও রয়েছে ট্রেনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার হওয়া যাবে। পঞ্চমত যেই ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এখানে কি কি হওয়া যাবে? এখানে রয়েছে ইন্স্যুরেন্স এজেন্ট হওয়া যাবে, রিস্ক ম্যানেজার হওয়া যাবে, অ্যাকচুয়ারি হওয়া যাবে। এরপর ষষ্ঠ যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে আইটি এবং ই কমার্স, আইটি অ্যান্ড ই কমার্স। এখানে কী কী হওয়া যাবে? ই কমার্স ম্যানেজার হওয়া যাবে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হওয়া যাবে, বিজনেস অ্যানালিটিক্স এক্সপার্ট হওয়া যাবে। এছাড়াও রয়েছে শিক্ষা ও গবেষণা। এই ক্ষেত্রে কী কী হওয়া যাবে? কমার্স বিষয়ের শিক্ষক বা অধ্যাপক হওয়া যাবে। বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমার্সের যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলোর শিক্ষক হওয়া যাবে, অধ্যাপক হওয়া যাবে। ঠিক আছে? এরপর এসব বিষয়ে গবেষকও হওয়া যাবে, যেমন বাণিজ্য নিয়ে গবেষণা করবে, কিংবা অর্থনীতি নিয়ে গবেষণা করবে, কিংবা ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করবে। এই ধরনের গবেষকও হওয়া যাবে। এরপর অষ্টম যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরি, গভর্নমেন্ট জব। এখানে কমার্স থেকে পড়াশোনা করলে কি কি সরকারি চাকরি পাওয়া যাবে? ব্যাংকিং সেক্টরে সরকারি চাকরি করা যাবে। ঠিক আছে? বিভিন্ন ব্যাংক, সরকারি ব্যাংকের কর্মকর্তা হওয়া যাবে। ঠিক আছে? এরপর বিসিএস, বিসিএস দিয়েও বিসিএস ক্যাডার হওয়া যাবে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হওয়া যাবে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চাকরি করা যাবে। এরপর নবম যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড লজিস্টিক্স। এখানে কী কী হওয়া যাবে? ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজার হওয়া যাবে। এরপর লজিস্টিক্স ও সাপ্লাই চেইন ম্যানেজার হওয়া যাবে। দশম যেই ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়া ও বিজ্ঞাপন, মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এখানে কী কী হওয়া যাবে? এখানে বিজ্ঞাপন বিশেষজ্ঞ হওয়া যাবে বা অ্যাডভার্টাইজমেন্ট স্পেশালিস্ট হওয়া যাবে। এছাড়াও হওয়া যাবে ব্র্যান্ড ম্যানেজার, এছাড়াও হওয়া যাবে পাবলিক রিলেশনস অফিসার। কমার্স একটি বহুমুখী বিষয় এবং সঠিক দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সফল ক্যারিয়ার করা সম্ভব। নিজের আগ্রহ অনুযায়ী পেশা নির্বাচন করাই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো যে কমার্স নিয়ে পড়াশোনা করলে বা ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনা করলে তোমরা কি কি পেশা বা কি কি ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই
ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।